19 अप्रैल 2026 तर्जुमान काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের ফজরের পূর্বে নিজের শায়েখের সাথে সুসম্পর্ক বজায় রাখার উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস, যা বারবার শুনতে থাকার মতো। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বৈশাখী হাউজিং, 44/6, ঢালকানগর, ঢাকা। এরকম কথাবার্তা শুনতে, এরকম চিঠি পড়তে পছন্দ করতাম, ভালোবাসতাম। আমি এই কাজ করি, সেই কাজ করি, এতগুলো বক্তব্য কায়েম করছি, এতগুলো মাদ্রাসা কায়েম করছি, দাওয়াত লোকের কাম করি, রোজ যেখানে দূরে সেখানে দূরে, এত সব মজলিস করি, এত সাথীদের নিয়ে করি, সব কি করি আর করি আর করি আর করি। হজরতওয়ালা বাংলাদেশে আসার প্রোগ্রাম হয়ে গেছিল, উৎসর ছোট প্রোগ্রাম বলতে আসবেনি না, জানতেছেন আমি আসবো না বাংলাদেশে, কি কিছুই জানি না। আমরা আসবেন সিদ্ধান্ত হলো, বাতিল করলেন কেন, কিছুই জানি না। আজই কামাল সাহেব পেরেশান, তো কাম হয়ে গেছে। কি কাম হয়ে গেছে উনি আমাকে বললেন। যাই হোক, উনি ওনার মূলগত বলছেন এক কথা, আমরা পেরেশান, কার কাছে যাই, কাকে বলি, কি আমরা ছটফট করতেছি, 3 রাত পেরেশান চরম। কারণ 2, 4, 5, 10 জন তখন করাচি যাইত, বাকি সারা দেশের যে পোশাক, তাদের কি হবে, কি হয়েছে কারো জানা নাই, কারোই জানা নেই। পরে আমি একদিন রাতে হয়ে গেলাম, হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রাহমাহুল্লাহ হযরতের হাতে পায়, সবসময় হযরত আসলেই এখানে আসতেন, মজলিসে কত কষ্ট করে আসতেন। উনি বাসে উঠতে পারেন না, সিএনজিতে উঠতে পারেন না, ওনার বাহন হল রিক্সা, ট্রেন, এরোপ্লেন। কষ্ট করে, কত কষ্টে বাচ্চাবাড়ি থেকে এখানে আসতেন, এই জ্যাম, এই রিক্সায় এত দূর আসা যায়, বৃদ্ধ মানুষ, সাথী ছাড়া চলতে পারে। যাই হোক, আমি হুজুরের কাছে গেলাম, আমরা গিয়ে সালাম দিয়ে মুসাফা করে বসলাম, বললাম যে হুজুর, হযরতওয়ালা বলছিলেন বাংলাদেশে আসবেন, হুজুর জানতেন বাংলাদেশে আসবেন বলছিলেন, হযরতওয়ালা কি হয়েছে হঠাৎ করে হযরত প্রোগ্রাম মুলতবি করে দিচ্ছেন আর বলছেন যে আমি আর বাংলাদেশে আসবো না। হুজুর একদম করে উঠছেন, আমি তো কোথাও যাই না, হযরত আসলে হযরতের কাছে যাই, আমি কোথায় যাবো, কার কাছে যাবো। জীবনে ওনাকে এইরকম করতে কখনো দেখিনি। আল্লাহ করে উঠছেন, ফটো বেগ দিয়া। চুপ করে বসে থাকলাম, পরে বিদায় হয়ে আসলাম, আর সে চিঠি লিখছে হযরতওয়ালাকে, চিঠির মধ্যে লিখছে, জানি না আমরা কি অপরাধ করছি, আপনি বাংলাদেশে আসা একদম খতম করে দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন, আমরা মাফ চাই। আমি গেলাম যাত্রাবাড়ি, হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব দাওয়াত বরকাত হযরতের প্রোগ্রাম মুলতবি করা না আসার সংবাদ আমি গিয়ে শুনেতেই এমন এক করছেন, আর এই কথা বললেন, আমি তো কোথাও যাই না, হযরতের কাছে যাই, আমি কোথায় যাব, এইটুকু লিখে ইনভার্টেড কমা দিয়ে পুরো কথার মধ্যে পাঠিয়েছি। আমার চিঠি পাওয়ার পর করে হযরতওয়ালা সিদ্ধান্ত ঘোষণা করছেন, আমার চিঠি পড়ে ওখানে মজলিসে শুনেছি,
আমি বাংলাদেশে যাব। মাওলানা হিদায়াতুল্লাহর মতো মানুষ আমার জন্য করতেছে, আমি যা বসে গেছি। এই হলো হবে তো মহব্বতের মানুষ ছিল। হয়তো ওরা আসছেন, এয়ারপোর্ট গিয়ে আমরা নিয়ে আসছি, আইসা গেট দিয়ে হাজি কামাল সাহেব বাসায় ঢুকছে, ভিতরে ঢুকেই ডান পাশের রুমটা হয়তো বসছেন মাত্র, বসেই বললেন যে আমি বাংলাদেশে আসা খতম করে দিয়েছিলাম, আর আসবো না কখনো, क्योंकि बाज दोस्तों ने मुझे खत लिखा और ये लिखा कि मैं ये काम कर रहा हूँ, वो काम कर रहा हूँ, वो काम कर रहा हूँ, सब कुछ लिखा। जालिम ने मोहब्बत का एक लफ्ज भी उसमें नहीं लिखा, शायद की मोहब्बत का एक लफ्ज भी नहीं लिखा। मुझे इतनी तकलीफ हुई, इतना सदमा हुआ कि क्या मुझसे मोहब्बत नहीं करते, इसलिए हमने कहा कि कभी नहीं आएंगे बांग्लादेश। मैंने या तो मंसूर हुआ तो मेहनत कर लो, किसी तो हलो ना। लेकिन अब्दुल मतीन ने मौलाना हिदायतुल्लाह की आह मुझ तक पहुंचा दी, कराची तक पहुंचा दी। सिर्फ मौलाना हिदायतुल्लाह की आह ने मुझको खींच कर यहाँ लाया है। साथ ही बोल अल्लाह, ये ছিলেন হযরত ওয়ালা। মানে যতই মানুষ দোষ ত্রুটিওয়ালা হোক, মহব্বতওয়ালা মানুষ হলে হযরত তাকে ভীষণ পছন্দ করতেন, ভীষণ মহব্বত করতেন। হযরত মনে করতেন এটা যে মহব্বত ওকে ওর সবকিছু ঠিক করে দেবে, শায়েখের মহব্বত ওর সবকিছু ঠিক করে দেবে। হুব্বে শায়েখ বড় জিনিস, হুব্বে শায়েখ নাই তো কিচ্ছুই নেই। রাজীব মোহাম্মদ হযরত থানভী বলতেন হুব্বে শায়েখ মিফতাহ হয় দু জাহানের কামিয়াবির চাবিকাঠি শায়েখের মহব্বত। শায়েখের মহব্বত নাই, দু জাহানের কামিয়াবির রাস্তা বন্ধ। মামুলি কথা। মুজাদ্দিদ আল ফসানি যেমন একই কথা বলছেন, হুব্বে শায়েখের ইত্তেবায়ে সুন্নত, দুই জিনিস থাকলে জিন্দগি পুরোটা নূরিন। যদিও সে মনে করে আমার जुलुमात আর जुलुमात, उसके जुलुमात भी सब अनवार, जुलुमात থাকবে না, সব আনোয়ার হয়ে যাবে। আর এই দুটোর একটা নাই, তাহলে उसका আনোয়ার भी সব जुलुमात। থানভী বলছেন যে শায়েখের তাকাদ্দুর, শায়েখ যে অনিচ্ছাকৃত যদি মনে কষ্ট পান, নিজে মুরিদের কোনো আচরণে কষ্ট হয়ে গেছে, তাকাদ্দুর কলব মুকাদ্দর হয়ে গেছে, এই মুরিদ এর তারাক্কি বন্ধ হয়ে যাবে এবং শায়েখকে যে কষ্ট দিবে মৃত্যু পর্যন্ত, পেরেশানি তাকে ছাড়বে না। বড় কঠিন ব্যাপার এটা। আমরা চোখে দেখছি এরকম ঘটনা, তোমাদের বলতে পারবো না। হাফেজ, আলেম, নাম করা মানুষ, বড়রা যাকে সম্মান করতেন, বড় ওলামারা সম্মান করতেন, অনেক বড় বুজুর্গের সন্তান, কিন্তু হযরত ওয়ালা রহমাতুল্লাহর সঙ্গে একবার গোস্তাকি করছে, মৃত্যু পর্যন্ত অশান্তির আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। নাম বলবো না। আরেকজন, সে বড় বংশের মানুষ, অনেক বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমী দ্বীনের, শ্রেষ্ঠ এক আলেমী দ্বীনের শ্বশুরার ঘনিষ্ঠতম আত্মীয়, হাফেজ, আলেম এবং আমাদের জানা মতো সালেহ নেক মানুষ, খুব স্বাস্থ্যবান, সব ওলামারাও সম্মান করতেন, অথচ সে জওয়ান মানুষ। হযরত ওয়ালার কাছে এমন এক কথা বলে বসছে, এক কথা চিঠি লিখছিল যে আপনি আমার খেলাফত দিচ্ছেন, আপনি আপনার খেলাফত নিয়ে নেন, আমি এইসব কাজ করতে পারবো না। সে ওই যে ওই গ্রুপের পালায় পড়ছে, ওই যে তাহরিকাত চালাও, এটা করো সেটা করো, হ্যাঁ, ওই পার্টি তাকে পেয়ে বসছে। আমাদের থেকে 1 বছরের জুনিয়র ছিল। শেষ পর্যন্ত হযরত ওয়ালা হযরত তাকে খেলাফত খতম, মুরিদি খতম, বের করে দিছে, পাগলের মতো হয়ে গেছিল, একদমই ভয়াবহ অবস্থা। আমি মধ্যখানে পড়ে অনেক চেষ্টা তদবির করে, অনেক সুপারিশ করে কোন রকম দুবার হযরতের থেকে অনুমতি নিয়েছিলাম মজলিসে বসার।
যে এত কষ্ট দিচ্ছে, ব্যথা দিচ্ছে, সে সাবল দিচ্ছে বসলেই বা লাভ কি? তারা দেখলেই তো ওই কথা মনে হয়, ফায়দা হবে করতে হবে। তার যে করুণ পরিণতি হয়েছে সেটা আমি বলে শেষ করতে পারবো। ভয়ঙ্কর পরিণতি হয়েছে, ভীষণ মারাত্মক পরিণতি হয়েছে। বলতে পারবো না, এই জন্য আমার ভয় লাগে। ভয় লাগে যে আমার দিলের কোন হালত নিয়ে বললাম, এটার কোনো কঠিন পরিণতি আল্লাহ না করুক আমার উপর না আসে। ভয়ে বলতে পারি না। আমি এই পর্যন্ত এসেই ঘটনা থেমে যাই। ভীষণ মারাত্মক পরিণতি হয়েছে। নাই দুনিয়াতে, দুনিয়ার থেকে যাওয়ার যে বিষয়টা, সেটাও একদমই বেশি রকমের করুণ ছিল, অবর্ণনীয়। হঠাৎ করে এরকম কিছু, পানি খাওয়া বহুত মুশকিল, বহুত মুশকিল। টাকার দূরে শেখ ভয়াবহ। আল্লাহ, আমি নিজে বুঝি যে টাকার দূরে শেখ কত ভয়ঙ্কর জিনিস, মাথা ধরে যায় তোমার। আমি জানি না শেখ আমার উপর কতটা করছিল। আল্লাহ আল্লাহ তালা আমার শেখকে আমার পক্ষ থেকে শতভাগ, হাজার ভাগ, লক্ষ কোটি গুণ খোঁজ করে দেয়। শেখের টাকার দূর ভয়ঙ্কর ব্যাপার। একদম মানুষ পাগলের মতোই হয়ে যায়। মাথা ঠিক থাকে না, আকল জ্ঞান ঠিক থাকে না, কিচ্ছু ঠিক থাকে না। পুরো জিন্দিগি মৌত পর্যন্ত একেবারে ভয়াবহ হয়ে যায়, অনেক বিপজ্জনক। আল্লাহ, পান আজকে খুব মজা হয়েছে ভাই, মাশাআল্লাহ। আউলিয়া উম্মতের তাকাদ্দুর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ, আমার আত্মা কাঁপে উঠে এই কথা মনে হয়। না, না। উফ। এবং শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ লিখছেন, বলছেন এই কথা যে এটা, এই জুমলাটা আমি শুনছি মাওলানা মালিক আব্দুল হাফিজ মক্কি রহমাতুল্লাহর নিকট। হযরত ওয়ালার সৌবতে আসছিলেন, মোলাকাত করতে আসছিলেন, এখানে হযরত বয়ান করতে দিয়েছেন। সেখানে উনি বলছিলেন, শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহর মতো মানুষ, তিনি বলছেন শাইখের আদব সামনে পিছনে বরাবর। আল্লাহ, কারণ শাইখ তো আল্লাহর জন্য। সে 1000 মাইল দূরে শাইখের মামলা ব্যতিক্রম করতেছে, আল্লাহ তো দেখতেছে। তো শাইখ থেকে কিছু পাওয়ার রাস্তা আল্লাহ বন্ধ করে দেয়। কলবার, শাইখের কলবার তার জন্য খোলে না। শাইখ চেষ্টা করেও নিজের দিলকে খুলতে পারেন না তার জন্য। আল্লাহ, অনেক বড় আলেমরাও এই বিষয়টা খেয়াল করেননি বাংলাদেশে। কিভাবে বলবো তোমাদেরকে সব? অনেক বড় বুজুর্গানের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু তারা শেখ কষ্ট পাবেন, পাচ্ছেন এই কথাটা খেয়াল না করে এক একজন এক এক সিদ্ধান্ত নিয়ে এক এক দিয়ে গেছেন, নিজের শেখকে ফালাই দিয়ে। কেউ আরামে থাকতে পারেননি, কেউ আরামে থাকতে পারেননি। যারা যারা শেখকে বাদ দিয়ে দিয়ে ছুটাছুটি করছে, তোমাদেরকে বোঝানো সম্ভব না। বড় বড় মানুষ, বড় বড় আলেম মানুষ নিজের অনেক বড় বুজুর্গ শেখকে ফালায় রেখে চলে গেছে আলোকে। শেখের রায়ের খেলাফ যেখানে খুশি সেখানে চলে গেছে, শেখকে ছেড়ে দিয়ে। সারাটা জীবন এক একজনে চরম থেকে চরম পেরেছেনের মধ্যে ছিল, খালি দৌড়াদৌড়ি, ছুটাছুটি এখানে ওখানে। এমনকি এমনও হয়েছে যে 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 আলেম, অনেক বড় আলেম, অনেক বড় খলিফা, আত্মাকে ঘরের মধ্যে রান্না করার চাউলও ছিল এই ঢাকা শহরে থেকে। এবং সেই কথা নিজে আমাকে বলছেন, ঘরের মধ্যে রান্না করার চাউলও ছিল না। এবং ঘরের সবগুলো মানুষ কঠিন রোগে আক্রান্ত। কারো কাছ থেকে যে পয়সা নিয়ে করজ নিয়ে কিছু করবেন সেটাও ছিল না। দোকানগুলোতে বাকি খাইতে খাইতে এমন হয়েছিল যে সেই দোকানগুলোতে আর গিয়া কিছু বাকি আনারও উপায় ছিল না। কথা বুঝতেছ? আমি কিভাবে নাম বলবো? আছে না কোনো জীবিত, কোন রকম। বিরাট বড় আলেম, বিরাট বড় আলেম মানুষ। এইভাবে হযরত মাওলানা আতার হোসেন রহমাতুল্লাহ কে যারা কষ্ট দিচ্ছে জামিয়া হিন্দু দিয়ে কিশোরগঞ্জে, মৃত্যু পর্যন্ত তাদের আর ইজ্জত
দেখা যায়নি। হ্যাঁ, একজন বিশাল বড় আলেম ছিলেন, বড় বড় মানুষ, মৃত্যু পর্যন্ত তাদের কোন জায়গাতে সুকুন, তাদেরকে সুকুনই দেখা যায়নি। সুকুন, ইত্মিনান, ইজ্জত, আফিয়ত, মকবুলিয়ত সব তছনছ হয়ে গেছে, কিচ্ছু দেখেনি। কোন আল্লাহকে কষ্ট দেওয়া ভীষণ বিপদ, অনেক বড় বিপদ। কিসের থেকে এই কথাগুলি আসলো খেয়াল নেই। চিঠি পড়ার পর থেকে হ্যাঁ, ওই বেচারা মহব্বতে লিখছে সেটা। মহব্বত, শেখের মহব্বত কত বড় নেয়ামত সেটা বলছিলাম। হযরত থানভীকে যারা গভীর ভাবে মহব্বত করছেন সবাই ঊর্ধ্বে উঠে গেছে। আর যারাই নিজের রায় নিয়ে কিছু করতে চাইছেন, নিজের রায়, বড় পেরেশানি হয়েছে। হযরত হাকিমের মধ্যে যারা মুতাআল্লিকিন, ওনারা তো হাকিমের মধ্যে সে আশিক দেওয়ানা ছিলেন, হযরতের উপরে ফেদা ছিল। হযরত মাদানী রহমাতুল্লাহ, খোলাফায়ে ইকরাম হযরত মাদানীর উপর বিলকুল দেওয়ানা, আশিক দেওয়ানা ছিল। আমরা দেখছি যাদেরকে হযরত মাদানীর জন্য এক একজন পাগল দেওয়ার, খুশনসিব মানুষের যারা নিজের শায়েখের প্রতি, নিজের মাশায়েখের প্রতি এইরকম আশিক দেওয়ানা ছিল। প্রত্যেকের দ্বারে আল্লাহ পাক কাজ দিচ্ছেন। এ সকল উৎসাহকে আকাবির দ্বারা রব্বুল আলামিন কাজ দিচ্ছেন। আল্লাহ, রাতে ঠিক মতো না ঘুমাইলে, ঘুমটা পুরো না হইলে সকালের তেলাওয়াতটা হবে না। ছাত্র জীবনে তো আমরা সকালবেলা ঘুমাইতাম, সকালে ফজরের পর থেকে তো আমরা ব্যস্ত হয়ে যেতাম। পড়াশোনা, ইয়াদ করা, মুতালা করা, সবগুলো কিতাব মোতালা করতে হইত। তো প্রতিটি কিতাব আমরা পুরা মোতালা করতাম। আলহামদুলিল্লাহ, এই পুরা মোতালা করা, সকালে উঠে নামাজ পড়া, আলহামদুলিল্লাহ ফজরের নামাজের পরে কোরআন কারীম তেলাওয়াত করা, রোজান আলহামদুলিল্লাহ বাদ হজর তালিমের জমানাতে কোরআন কারীমের তেলাওয়াত। শিক্ষকতার জমানায় মনে হয় এটা ছিল, ইয়াদ নেই পুরা। মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব বলতে পারে। মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব তো তালিমের জমানাতে মাশাআল্লাহ রোজানা সকালে এক পারা তেলাওয়াত করতেন কমপক্ষে, আমার সাথী যে। এবং সে ইমতিহানের আইয়ামে খেয়ারের সময় রোজানা সকালবেলা তেলাওয়াত করতেন। শুধু ইমতিহানের দিনগুলোতে এটা মুলতবি থাকতো। ওনার এই মাশাআল্লাহ অভ্যাস ছিল, খুবই কোরআন কারীমের তেলাওয়াত করতেন। সব সাথীদের মধ্যে বাদ ফজর কোরআন পাক তেলাওয়াতের লালবাগে অভ্যাস ছিল। সমস্ত তেলাওয়াতের মধ্যে বাদ ফজর তেলাওয়াতে কোরআন, পুরা মাদ্রাসা আজীব কোরআন হইত তেলাওয়াতে কোরআন পাক। জামিয়াতে কি হালত তেলাওয়াত করে, ফজরের পরে তো মাশাআল্লাহ ওখানে ইজতিমাই ভাবে সকলে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে। পুরো আধা ঘন্টা তেলাওয়াতের রুটিন ছিল আমাদের সময়। আলহামদুলিল্লাহ, খুব মুবারক এটা। আল্লাহ তাআলা জামিয়াকে সারা পৃথিবীর জন্য আজিমুশান বেহতরিন মডেল বানান, আকাবের উম্মতের উলুম ও মারিফের আমাল এবং ইস্তেকামত আলা দ্বীনের। দারুল করাচিকে আল্লাহ এইভাবে কবুল করেন, জামিয়া ফারুকিয়া করাচিকে, আশরাফুল মাদারিসকে, দারুল দেওবন্দকে, মাজাহিরুল উলুমকে, বাংলা ঢাকার মাদারিস দুনিয়াকে, চট্টগ্রামের মাদারিস দুনিয়াকে, সারা দেশে সারা পৃথিবীর মাদারিস দুনিয়াকে এইভাবে কবুল করেন। মাশাআল্লাহ, বহুত আহাম মাযামিনের আলোচনা। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ আমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণ করি।
খানকা, হ্যাঁ, একই উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে, আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গার থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন, আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, সব ডাইরেক্ট শোনা যায়, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715, 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।